Welcome to everyone. Now today I am going to discuss about a topic and this topic is gravitation. This is most important topic for your জেনপাস এক্সাম। জেনপাস এক্সামে না এখান থেকে একটা কিংবা দুটো কোশ্চেন প্রতি বছর এসেই থাকে এবং ডাব্লিউবিজেইর জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, রাইট? এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকে ডিসকাস করব। এটা হচ্ছে ক্লাস 1 ভিডিও, এটা হচ্ছে ক্লাস 1 নাম্বার অফ ভিডিও, রাইট? চলো টপিক আসে। ফার্স্ট হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। না সবাই জানো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন একটা ফর্মুলা আছে, পপুলার ফর্মুলা, জি m1 m2 বাই r স্কয়ার, তাই না? তাহলে সেটা কি রকম না, সাপোজ there are two objects. Suppose this is object of mass 1 and this is another object of mass 2 and distance between two objects is, suppose this distance is r. Distance between two objects is r, right? তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন একটা অবজেক্ট অপর অবজেক্টকে সেম ফোর্সে অ্যাট্রাকশন করে। তাহলে এই যে তোমার m2 অবজেক্ট না, m2 অবজেক্ট m1 অবজেক্ট দ্বারা অ্যাট্রাকশন হচ্ছে কোন সাইডে না স্যার, এই সাইডে, এই যে অ্যারোটা দিলাম না, এই সাইডে। ইন দিস সিমিলার ওয়ে m2 অবজেক্ট অ্যাট্রাক্টস m1 অবজেক্টস কোন সাইডে না, এই অ্যারোটা দিলাম ফ্রম লেফট টু রাইট। তাহলে এখানে যে ফোর্সে অ্যাট্রাকশন করছে দুজনকে, সেই ফোর্সের ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট, সেম হয়ে থাকে। আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ফোর্স না, দিস ভ্যালু অফ দিস ফোর্স ইজ F is equal to G m1 m2 by r square, where r is the distance between two objects. What is r? R is the distance between two objects. And what is G? G is called gravitational constant. G is called gravitational constant. Gravitational constant, right? And what is the value of G and what is the unit and dimension of G? চলো সেটাকে আমরা দেখে নিই। ফার্স্ট আমরা দেখি ইউনিট অফ জি। Unit of G. So from this equation you can write G is equal to F r square divided by m1 m2. So what is the SI unit? SI unit is Newton meter square per kg square. And what is CGS unit? Dyne centimeter square per gram square. This is SI unit, these are SI units, and CGS unit of capital G. Capital G is called gravitational constant. যেমন ধরো c হচ্ছে স্পিড অফ লাইট, সেটার ভ্যালু কনস্ট্যান্ট হয়ে থাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ইন দিস সিমিলার ওয়ে জিও হচ্ছে কনস্ট্যান্ট। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস কনস্ট্যান্ট? আই টেল ইউ what is the value of this constant. The value of G is, for SI unit, value of G is 6.67 into 10 to the power minus 11 Newton meter square per kg square. This is the value of G for SI unit, not small g, this is capital G, correct? And what is the value of capital G for CGS unit? The CGS unit এ G এর ভ্যালু হয়ে যায় 6.67 into 10 to the power minus 8 ডাইন মিটারের জায়গায় হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার, পার কেজি এর জায়গায় হয়ে যাবে গ্রাম স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ ক্যাপিটাল জি, কারেক্ট? দিস ইজ দ্য ভ্যালু অফ ক্যাপিটাল জি। এরপরে আসি ডাইমেনশনে। ডাইমেনশনটা একটু দেখে নাও না, জেনপাস এক্সামের জন্য ডাইমেনশন ইম্পর্টেন্ট, ডাইমেনশন কিন্তু তোমাদের এক্সামে দিয়ে থাকে, রাইট? তো ডাইমেনশনটাও দেখে নাও। Dimension. The capital G is equal to, you can write F r square divided by m1 m2. So ডাইমেনশনটাকে কিভাবে লিখবে? ফার্স্টে লিখতে হবে f এর ডাইমেনশন, ফোর্স, ডাইমেনশন অফ ফোর্স। Dimension of force is m l t to the power minus 2
r means distance or dimension of distance is l square, যেহেতু l square আছে স্কয়ার দিয়ে দিলাম, ডিভাইড বাই mm, that means m square, আর ডাইমেনশন কে অলওয়েজ লেখা হয় থার্ড ব্র্যাকেট দ্বারা। সো m to the power minus 1 l to the power q into t to the power minus 2, this is the dimension of capital G. So m to the power minus 1 l to the power cube into t to the power minus 2, this is the dimension of capital G. তাহলে এখানে কি মাথায় রাখবে না, এখানে মাথায় রাখবে গ্র্যাভিটেশনাল ফোর্স F is equal to G m1 m2 by r square। যদি তোমরা এটাকে ভেক্টর ফর্মে লিখতে চাও তাহলে সেটাকে ভেক্টর ফর্মে লিখতে পারো, এখানে একটা ভেক্টর দিয়ে দেবে আর এখানে একটা ইউনিট ভেক্টরের সাইন দিয়ে দেবে, তাহলে এটাই হয়ে যাচ্ছে ভেক্টর ফর্মস অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। কারেক্ট? এখানে বোঝা গেছে। চল এরপর নেক্সট আসি আমরা। নেক্সট হচ্ছে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে ডিনোট করা হয় স্মল জি দ্বারা। এর ভ্যালু তোমরা সকলেই জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর নিউমেরিক্যাল করার সময় আমরা এটাকে পুট করে থাকি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর সিম্পলিসিটি, সিম্পল করার জন্য সেটাকে আমরা 10 পুট করে থাকি। ঠিক? সো এখন কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ স্মল জি, সেটাকে আমরা ডিরাইভ করব, রাইট? সাপোজ there is an object which is lie on the surface of the earth. Suppose this is earth, correct? And an object lie on the surface of the earth, just like this. Mass of the object is suppose capital M, and mass of the earth is mass of the object is small m, and mass of the earth is capital M, correct? And a force acts actually according to নিউটনস গ্র্যাভিটেশন ল, সেখানে কি বলা হয় না, একটা অবজেক্ট অপর অবজেক্টকে আকর্ষণ করে, রাইট? তাহলে এই যে ক্যাপিটাল এম, এম এর যে আর্থ আছে সেটা এই ছোট্ট অবজেক্টটাকে অ্যাট্রাকশন করবে না স্যার? কোন সাইডে অ্যাট্রাকশন করবে না? অ্যাট্রাকশন ফোর্সটা অলওয়েজ হয়ে থাকে টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে এইরকম ভাবে একটা ফোর্সে অ্যাট্রাকশন করবে, ফোর্সটার নাম দিয়ে দিচ্ছি ক্যাপিটাল এফ। ওকে, তাহলে ক্যাপিটাল এফ ইজিক্যাল টু কি লিখতে পারি না, একটু আগেই বললাম জি into capital M small m by r square. And what is r? The r is the radius of the earth. r is the radius of the earth. তাহলে এই রেডিয়াসে অবজেক্টটা আছে না, তাহলে g capital M small m by r square. Okay, and from Newton's second law of motion you can write F is equal to ma. নিউটন সেকেন্ড লতে আমরা পড়েছি যে এফ ইজ ইকুয়াল টু এম এ হয়, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারি। এ এর জায়গায় লিখব জি, এর জায়গায় লিখব জি, যেহেতু এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে, কারেক্ট? তাহলে এখানে স্মল এম ক্যান্সেল আউট। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি? না জি ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন and you must remember this relation. এটাই কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন, কারেক্ট? দিস ইজ দ্য ভ্যালু অফ জি অন দ্য সারফেস অফ দ্য আর্থ। এটা কোথায় হবে না, অন দ্য সারফেস অফ দ্য আর্থ, সারফেস অফ দ্য আর্থ মানে আর্থের উপরে। তুমি ধরো আর্থের উপরে দাঁড়িয়ে আছো, ধরো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে আর্থ, আর এখানে তুমি দাঁড়িয়ে আছো উপরে, জাস্ট লাইক দিস। তোমার মাস ধরো স্মল এম আর আর্থের মাস হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে তোমার উপরে যে স্মল জিটা জি পড়বে না, দিস ইজ দ্য ভ্যালু অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার, দিস ইজ দ্য ভ্যালু অফ স্মল জি। ওকে, বোঝা গেছে? চলো এরপর নেক্সট টপিক আসে। নেক্সট টপিক কি না, এই যে জি এর ভ্যালু আছে না, জি এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে, কি রকম ভাবে চেঞ্জ হয় সেটা আমরা ডিসকাস করব। তাহলে এটা সেখানে লেখা আছে যে ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কি লেখা আছে না, ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে স্মল জি এর কিন্তু ভ্যারিয়েশন হতে পারে। আমরা যে লিখি না যে স্মল জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
সেটা অনলি পসিবল অন দ্য সারফেস অফ দ্য আর্থ। সেখানে যদি চেঞ্জ করি, ধরো তুমি উপরের দিকে যাচ্ছ, হাইটে যাচ্ছ, হিমালয় পর্বতে যাচ্ছ, সেখানে জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ধরো তুমি গর্ত গর্ত কুড়ে পরে সুড়ঙ্গ করে নিচের দিকে যাচ্ছ, সেখানেও কিন্তু স্মল জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিছু কিছু কন্ডিশন আছে যেখানে স্মল জি এর ভ্যালু চেঞ্জ হয়, সেগুলোকে আমরা দেখব। তাহলে কি লেখা আছে না, ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর ভ্যারিয়েশন কিরকম ভাবে পসিবল হয়ে থাকে না, এক নাম্বার কেস পসিবল ডিউ টু increase in height, increase in height, due to increase in height। মানে তুমি যদি আর্থের সারফেস থেকে উপরের দিকে যাও, তাহলেও কিন্তু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু চেঞ্জ হয়ে থাকে। 2 নাম্বার, ডেপথ ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, from the surface of the earth। মানে আর্থের সারফেস থেকে তুমি সুড়ঙ্গ করে নিচে যাচ্ছ, সেখানেও কিন্তু জি এর ভ্যালু চেঞ্জ হবে। সেটা কি রকম ভাবে চেঞ্জ হয় সেটাকে আমরা দেখব। আর থার্ড ওয়ান ইজ ডিউ টু রোটেশন অফ আর্থ, রোটেশন অফ আর্থ। আর্থের যেটা রোটেশন, সেই রোটেশনের জন্য কিন্তু জি এর ভ্যালু চেঞ্জ হয়। তাহলে এই তিনটে কন্ডিশনের ক্ষেত্রে হোয়াট উইল বি দ্য চেঞ্জ অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু সি what is the variation of g due to increase in height, due to depth from the surface of the earth and due to rotation of the earth। তাহলে এই তিনটের ক্ষেত্রে জি এর ভ্যালু কি রকম ভাবে চেঞ্জ হয় সেটাকে আমরা দেখতে যাচ্ছি, রাইট। তাহলে ফার্স্টে আসি, ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ডিউ টু গ্র্যাভিটি উইথ হাইট, উইথ হাইট। ওকে, দেখে নাও, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আই হোপ ডায়াগ্রামটা ভালোভাবে দেখা যাচ্ছে, তাই না? দেখো, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে তোমার আর্থ, আর আর্থের হাইটে একটা অবজেক্টকে রাখা আছে, সেই পয়েন্টটা হচ্ছে এ। এ পয়েন্টে একটা অবজেক্টকে সুন্দরভাবে রাখা আছে, ঠিক আছে? তাহলে এখানে অ্যাট দ্য হাইট অফ এইচ, দেখো দিস হাইট ইজ এইচ, ইট হ্যাজ বিন রিটেন ওভার হিয়ার, এটা এখানে লেখা আছে, দিস হাইট ইজ এইচ। আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টোটাল হাইট, না স্যার এইচ প্লাস আর, দিস ইজ কল্ড টোটাল হাইট। একটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, একটা হচ্ছে হাইট। তাহলে সেখানে অ্যাট দ্য পয়েন্ট এ হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ স্মল জি, সেটাকে আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে ডেরিভেশন আছে, ডেরিভেশনটাকে মনে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফর্মুলাটাকে মাথায় রাখবে, কেননা এখানে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি, এখানে ডেরিভেশনটাকে মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, কারেক্ট? তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি at height h? Now this formula is gh is equal to g into 1 minus 2h by r. This is the value of g at a height h. এই ফর্মুলাটাকে ভালো করে মাথায় রাখবে, যেখানে gh, এই যে লিখলাম না gh, this is acceleration due to gravity at height h. This is acceleration due to gravity, acceleration due to gravity at height h. And what is h? H means height. And what is r? R is the radius of the earth, radius of the earth. Okay, radius of the earth। এই ফর্মুলাটাকে ভালো করে মাথায় রাখবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, যে এই যে জিএইচ আছে না, জিএইচ এর ভ্যালু হাইটের সাথে সাথে ডিক্রিজ হতে স্টার্ট করে। তাহলে জিএইচ ইজ প্রপোর্শনাল টু 1/h, এটাকেও মাথায় রাখবে। তাহলে যত হাইট বাড়বে সেখানে জিএইচ এর ভ্যালু ধীরে ধীরে ডিক্রিজ হতে স্টার্ট করবে।
তাহলে ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন হাইট। তাহলে যত তুমি উপরের দিকে যাবে, যত তুমি উপরের দিকে যাবে, এরকম ভাবে তো যত তুমি উপরের দিকে যাবে, তাহলে জি এর ভ্যালু কিন্তু ততই ধীরে ধীরে কমতে স্টার্ট করবে। তাহলে সেটাকেও লিখে নাও যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, acceleration due to gravity decreases with increase in height, with increase in height, correct? এত দূর অব্দি বোঝা গেছে? আই হোপ অল ক্লিয়ার, রাইট? ওকে, নেক্সট আসি, এরপর আমরা দেখবো ডেপথ। ডেপথ মানে ওই যে বললাম তুমি সুড়ঙ্গ কুড়ে পরে নিচের দিকে চলে যাচ্ছ, যেমন ধর যেটা খাদানে হয়, যেখানে কয়লা তোলা হয়, নিচের দিকে যাচ্ছি না, তাহলে সেখানে কিন্তু ডেপথে যাচ্ছ। তাহলে ডেপথে যা হলে জি এর ভ্যালু কি রকম ভাবে ভ্যারিয়েশন হবে সেটাকেও আমাদেরকে দেখতে হবে, কারেক্ট? ওকে, এরপরে দেখো না, এটা হচ্ছে এই ডায়াগ্রামটা তুমি দেখতে পাচ্ছ। দেখো, সাপোজ ইউ আর অ্যাট এ ডেপথ ডি, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই পয়েন্ট, এই যে ব্ল্যাক ডটটা দিলাম না, এই পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো। তাহলে কোন ডেপথে স্যার? না, দিস ডেপথ ইজ এইচ। তাহলে তুমি সুড়ঙ্গ কুড়ে পরে ডি ডেপথে নিচের দিকে চলে এসেছো, রাইট? তাহলে অ্যাট এ ডেপথ ডি হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ জি? এর ফর্মুলাটাকেও কিন্তু আগের মতোই মাথায় রাখতে হবে। দিস ফর্মুলা ইজ জি ডি ইজ ইকাল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, 1 মাইনাস ডি বাই আর। এটাকে একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? and what is gd? gd is called acceleration due to gravity, acceleration due to gravity at a depth small d. And what is d? d is called depth. And what is r? r is radius of the earth, radius of the earth, correct? r is called radius of the earth. এখানে একটা জিনিসকে মাথায় রাখবে, যত তুমি ডেপথে যাবে, যত তুমি ডেপথে যাবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর ভ্যালু কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আই রিপিট, ইফ ইউ ইনক্রিজ দ্য ভ্যালু অফ ডেপথ দেন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিক্রিজেস। তার মানে কি? তার মানে হচ্ছে যে এইরকম, যদি তুমি ডেপথে এরকম ভাবে যেতে থাকো, এরকম ভাবে যদি ডেপথে যেতে থাকো, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু ধীরে ধীরে কমতে থাকবে। কমতে 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 তুমি ধরো যদি সেন্টারে পৌঁছে গেলে, তাহলে সেন্টারে যদি পৌঁছে যাও, তাহলে অ্যাট দ্য সেন্টার সেখানে জি এর ভ্যালু হয়ে যাবে 0, সেখানে অ্যাক্সেলারেশন ডিউ টু এর ভ্যালু হয়ে যাবে 0। সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ? না, দিস ভ্যালু উইল বি 0। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, সেটাকে আমরা প্রুভও করতে পারি। কি রকম ভাবে স্যার? না দেখো কিভাবে প্রুভ করতে পারি। ধরো তুমি সারফেস থেকে একদম ধীরে 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 নিচের দিকে আস্তে 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 তুমি পৌঁছে গেলে একদম সেন্টারে। তাহলে সেন্টারে পৌঁছে যাওয়া মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি? ডেপথের ভ্যালু হয়ে যাবে আর এর সাথে ইকুয়াল, তাই না? এই যে ডেপথের ভ্যালু পুরো রেডিয়াসের সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে আমরা কন্ডিশনটাকে কি লিখতে পারি? না, at the center, at the center what is the value of d? না, d is equal to capital R। এরপর এই d is equal to capital R টাকে এই ইকুয়েশনে পুট করে দাও। সো gd is equal to g into 1 minus d এর জায়গায় r লিখছি, ডিভাইড বাই r, তাহলে r r cancel out, so gd is equal to g into 1 minus 1, this will be 0। তাহলে মাথায় রাখবে at the center of the earth what is the value of gd? না, gd এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। সেখানে g acceleration due to gravity এর ভ্যালু নেই at the center of the earth, তার ভ্যালু হয়ে যাবে 0। বোঝা গেছে? হ্যাভ আন্ডারস্টুড? ওকে,
এরপরে দেখো একটা গ্রাফ আছে, গ্রাফটাকে কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। এই গ্রাফটাকে, এখানে কি লেখা আছে না, ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস সাপোজ ইউ আর অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ। তাহলে আর্থের সেন্টারে যদি থাকো তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি? না স্যার, জিরো পাবে। তাহলে এই যে পয়েন্ট না, এই পয়েন্টটা ডিনোট করছে অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ। তাহলে এই পয়েন্টে জি এর ভ্যালু স্যার কত না, জিরো। এই পয়েন্টে জি এর ভ্যালু হচ্ছে জিরো। এরপরে আর্থের সেন্টার থেকে তুমি যদি বাইরের দিকে যাও, তার মানে সিনারিওটাকে এরকম ভাবে ইমাজিন কর, ধরো এটা হচ্ছে আর্থ, ঠিক আছে? এরপর তুমি আছো সেন্টারে, ইউ আর এট দ্য সেন্টার অফ দ্য আর্থ, এখানে আছো। তাহলে যদি এখানে থাকো তাহলে এখানে জি এর ভ্যালু জিরো। এরপরে এখান থেকে তুমি উপরের দিকে উঠতে শুরু করো, যখনই উপরের দিকে উঠবে তাহলে জি এর ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে? যদি উল্টো হবে তুমি ভাবতে পারো, সেন্টার থেকে তো নিচের দিকে যাবে, জি এর ভ্যালু কমবে। আর সরি, সারফেস থেকে সেন্টারের দিকে গেলে জি এর ভ্যালু কমবে। যদি উল্টো ভাবে ইমাজিন করো, সেন্টার থেকে যদি সারফেসের দিকে যাও তাহলে জি এর ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে 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 অ্যাট দ্য সেন্টার, সরি, অ্যাট দ্য সারফেস, জিনিসটাকে আবার বলছি, ক্লিয়ার করে নাও। অ্যাট দ্য সেন্টার ভ্যালু অফ জি ইজ ইকাল টু জিরো। এরপর এখান থেকে যত তুমি উপরের দিকে যাবে জি এর ভ্যালু ধীরে ধীরে বাড়তে স্টার্ট করবে, বাড়তে বাড়তে অ্যাট দ্য সারফেস, তুমি ধরো এই সারফেসে পৌঁছে গেছো, সারফেসে জি এর ভ্যালু হয়ে যায় ম্যাক্সিমাম, সারফেসে জি এর ভ্যালু হয় ম্যাক্সিমাম। এরপর সারফেস থেকে তুমি যদি আরো উপরের দিকে যাও, সারফেস থেকে যদি আরো উপরের দিকে যাও তাহলে জি এর ভ্যালু কিন্তু ধীরে ধীরে কমতে স্টার্ট করে, জি এর ভ্যালু ধীরে ধীরে কমতে স্টার্ট করে। তাহলে কোথায় স্যার জি এর ভ্যালু ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে? না স্যার, জি এর ভ্যালু ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে অন দ্য সারফেস, এই সারফেসে জি এর ভ্যালু ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে নিচের দিকে গেলেও জি এর ভ্যালু কমবে, আর উপরের দিকে গেলেও কিন্তু জি এর ভ্যালু কমবে, রাইট? তাহলে এখানে দেখো এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করা আছে কি রকম ভাবে, না এট দ্য সেন্টার অফ দ্য আর্থ ভ্যালু অফ জি ইজ ইকাল টু জিরো। সেন্টার থেকে তুমি উপরের দিকে যাচ্ছ, সো উপরের দিকে গেলে জি এর ভ্যালু ধীরে ধীরে ইনক্রিজ হতে স্টার্ট করবে, ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ হচ্ছে। এটা ইনক্রিজ হতে হতে এখানে, এখানে মিন্স এটা হচ্ছে তোমার অন দ্য সারফেস অফ দ্য আর্থ, সারফেসে জি এর ভ্যালু ম্যাক্সিমাম। সারফেস থেকে যত উপরের দিকে যাবে জি এর ভ্যালু ধীরে ধীরে আরো কমতে থাকবে, ধীরে ধীরে আরো কমতে থাকবে। একটা জিনিস মাথায় রাখবে যে এখানে ইনসাইড দ্য আর্থ, আর্থের ভেতরে যে জি এর ভ্যালুর ভ্যারিয়েশন হয় সেটা হচ্ছে জি ইজ প্রপোর্শনাল টু ডি, আর আর্থের বাইরে হয়ে যায় জি ইজ প্রপোর্শনাল টু 1/h স্কোয়ার, সেটা হয়ে যায় 1/h স্কোয়ার, যে হাইটের সাথে সাথে কিন্তু স্কোয়ার হিসাবে কমতে থাকে, রাইট? দেখো এখানে আই হোপ আমি যেটা লিখেছিলাম এটাকে তোমরা একটু কারেকশন করে নেবে, সেটাকে জি এইচ ইজ ইকাল টু 1/h স্কোয়ার লিখবে, নট অনলি h, h স্কোয়ারের সাথে ভ্যারিয়েশন হতে স্টার্ট করে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে অল ক্লিয়ার? তো আজকে এখানে থাক, নেক্সট দিন আমরা যেটা করব, যে টপিকগুলো আমরা আজকে ডিসকাস করলাম সেই টপিকগুলো থেকে কোশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করব, রাইট? এর কিছু এমসিকিউ করবো যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে তোমাদের জেন পাস এক্সামে অ্যান্ড ফর ইওর ডাব্লিউবিজেই এক্সামস। এই যে কনসেপ্টগুলো বললাম আর থিওরি, সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু ভালোভাবে একটু মাথায় রাখবে, ওকে? তাহলে আজকে এখানেই থাক, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা আর একটা সাবস্ক্রাইব দিয়ে দাও, ওকে? চলো, বাই বাই, টেক কেয়ার।